ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আমরা আজকে আর্টিকেল নিয়ে ক্লাস নিব। আর্টিকেল নিয়ে ক্লাস নেওয়ার আগে কিছু কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে এই চ্যানেলটা একদমই নতুন। তো এই চ্যানেলটা মূলত তৈরি করা হয়েছে যারা ঘরে বসে স্পোকেন ইংলিশ শিখতে চায়, তারপর এইচএসসি এসএসসি মেডিকেল পরীক্ষার্থী, তাদের জন্য এই চ্যানেলটা তৈরি করা হয়েছে। তো যেটা বলতে চাচ্ছি যে যেহেতু আজকে এটা প্রথম ক্লাস, তো প্রথম ক্লাসে কিছু কথা সংক্ষেপে বলার দরকার আছে। সেটা হচ্ছে এই চ্যানেলটা মূলত আমি অনেকগুলো ইউটিউব চ্যানেল দেখেছি। তো আমি ব্যক্তিগতভাবে কোনো কমেন্টস করতে চাই না। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তো আমার তো ওই যে সময় টাইম যে ব্যবহার করি এটারও তো একটা দাম আছে, তাই না? তো আমি শিখবো, কোত্থেকে শিখবো, শেখাটা আমার পরবর্তী জীবনে কতটুকু কাজে লাগবে। আমি শিখলাম, কিছুদিন ইংরেজি শিখে খুব লাফালাম, লাফানোর পরে লাফানো বন্ধ হয়ে গেল, তো এরকম ইংলিশ শেখার তো কোনো মানে নাই। তো আমাদের উচিত যে এভাবে ইংলিশটা শেখা যাতে এটার প্রভাব দীর্ঘস্থায়ী হয়। অর্থাৎ আমি ইংলিশ শিখলাম, 20 বছর পরেও যাতে আমি একটু নাড়াচাড়া করলে আবার পুরাতন জিনিসটা যাতে আমি আবার ক্যাপচার করতে পারি, এইভাবে শেখা উচিত। হ্যাঁ, ধুমধারাক্কা কিছু শিখে ফেললাম হুটহাট করে, তারপরে 2 মাস চর্চা বাদ দিলাম বা 1 বছর চর্চা করলাম না, তারপর সব ভুলে গেলাম। আর ভুলে গেলেও যাতে রিকাভার করতে পারি, সেই জন্য এমন কিছু জিনিস শেখা, এই টেকনিকগুলো এভাবে শেখানো উচিত যাতে 10 বছর পরেও হয়তো আমি 10 বছর ধরে চর্চা করছি না ইংলিশ, কিন্তু 10 বছর পরে কোনো একটা প্রয়োজনে আমার ইংলিশ শেখা দরকার হতে পারে, বাট এই 10 বছর আমি ইংলিশ চর্চা করিনি। তো কোনো সমস্যা হবে না। আমার পদ্ধতিটা হচ্ছে এরকম যে কেউ যদি 10 বছর পরেও ইংলিশে আবার জাম্প করে, সুইচ করে, যে 10 বছর সে ইংলিশ পড়েনি আবার সে ইংলিশ শিখতে যাচ্ছে, তাহলে এই পদ্ধতি তাকে 10 বছর পরে গিয়েও পুরাতন জিনিস ব্রেনের ভিতরে রিকালেকশন করে দেবে। সহজ কথা। সুতরাং ইউটিউবে চ্যানেলের ছড়াছড়ি, সবারই স্বাধীনতা আছে চ্যানেল খোলার, কিন্তু চ্যানেল খুলে যদি আমি যাচ্ছে তাই শেখাইতে থাকি, তাহলে নিজেরও বদনাম, আর জাতি এখান থেকে বেশি কিছু পাবে বলে আশা করা যায় না। সো আমি ইংলিশ ক্লাস শুরু করতে যাচ্ছি। আমরা আজকে এই ক্লাসে 4টা বিষয়, আর্টিকেলের 4টা বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে হোয়াট ইজ অ্যান আর্টিকেল, আর্টিকেল কি, টাইপস অফ আর্টিকেল, আর্টিকেলের প্রকারভেদ, আর্টিকেল কোথায় কোথায় ব্যবহার হয়, আর হচ্ছে এ এবং এন এর ব্যবহার কোথায় কোথায়, কোথায় আমরা এ ব্যবহার করব, কোথায় আমরা এন ব্যবহার করব। আমাদের আর্টিকেল শেষ করতে হয়তো আরও বা 2টা বা 3টা ক্লাস লাগতে পারে। আজকের ক্লাসটা একটু লম্বাও হতে পারে, কারণ একটু ভালো করে বুঝতে গেলে একটু সময় লাগে। তাড়াহুড়া করে বা শর্টকাট পদ্ধতিটা আমার ঠিক যায় না আসলে, কারণ জ্ঞানের কোনো শর্টকাট রাস্তা নাই আসলে। এই আর কি, জ্ঞানের সহজ রাস্তা আছে যে সহজে শেখানো যাবে, কিন্তু শর্টকাট বা তাড়াহুড়া বা টিকটক কোনো রাস্তা নাই। কারণ এখন তো টিকটক, সব কিছু টিকটকের মতো টিকটক টিকটক করে সব কিছু মানুষ চায়। এখানে টিকটকের কোনো বিষয় না, এখানে হচ্ছে গিয়ে অক্সফোর্ডের বিষয় আছে। ঠিক আছে, এখানে আমরা শিখবো সহজভাবে, ধীরে ধীরে শিখবো, সহজভাবে শিখবো, কোনো তাড়াহুড়া নাই, যাতে একবার শিখলে সারা জীবন মনে থাকে। ওকে, তা আমাদের টার্গেট হচ্ছে ওয়ান টাইম ফর লংজিভিটি। আমি ব্ল্যাকবোর্ডে কি লিখলাম? হোয়াট ইজ অ্যান আর্টিকেল, আর্টিকেল কি। তো আমি ধরেই নিচ্ছি যারা এই ভিডিওটা দেখছে তারা আর্টিকেল সম্পর্কে কিছুই জানে না। যদিও এর ভিতরে অনেক দর্শক আছে যারা আর্টিকেল কি সেটা জানে, আমি তাদেরকে বাইপাস করে গেলাম। যারা জানে না তাদের কি স্ট্যান্ডার্ড ধরে আমি হোয়াট ইজ অ্যান আর্টিকেল সেটা বোঝাবো। এখানে আমরা 3টা বাক্য লিখলাম। তো আমরা দেখতেই পাচ্ছি যে যদি আলোর সমস্যা হতে পারে, সাউন্ডের সমস্যা হতে পারে, সেই জন্য আমি ক্ষমা প্রার্থী। গিভ মি এ বুক, আমাকে একটি বই দাও।
বাংলা অর্থ লিখে দিলাম, অত অনেকে বাংলা সমস্যা হতে পারে। গিভ মি এ বুক, আমাকে একটি বই দাও। গিভ মি দ্য বুক, আমাকে বইটি দাও। গিভ মি অ্যান অ্যাপেল। তো আর্টিকেল কি? আর্টিকেল হচ্ছে নাউনের আগে বসে। নাউনের আগে বসে তিনটা বিশেষ শব্দ। নাউনের আগে বসে তিনটা বিশেষ শব্দ, এ এন দি। এ এন দি, এই তিনটা শব্দকে এক কথায় আর্টিকেল বলে। তো এটার একটু সামান্য একটু এক্সপ্লেন করি। সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ নিয়ে ইংলিশ গ্রামারে অনেক আলোচনা। আবার এ দি এন এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। এ দি এন এই তিনটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে তো এই তিনটাকে অ্যাডজেক্টিভও বলা যায়, এই তো। কিন্তু এ এন ডি নিয়ে ইংলিশ গ্রামারে যথেষ্ট বড় আলোচনা আছে। তো যেহেতু যথেষ্ট বড় আলোচনা এবং এটার পরিধি অনেক ব্যাপক, সো এটাকে অ্যাডজেক্টিভের ভিতরে আলোচনা না করে আলাদা একটা চ্যাপ্টার তৈরি করা হলো। সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে আর্টিকেল। এটাকে বাংলায় বলে পদাশ্রিত নির্দেশক। একটা পদের পূর্বে আশ্রয় নিয়ে সে কোনো কিছু নির্দেশ করে। সো এক কথায়, আমাকে একটি বই দাও, ওই বইয়ের সঙ্গে একটির সম্পর্ক আছে। বইটি দাও, বইটি দাও, বইয়ের সঙ্গে টির সম্পর্ক। একটি আপেল দাও, এই আপেলের সঙ্গে এই একটির সম্পর্ক। সুতরাং নাউনের পূর্বে এ এন দি বসে এবং এ এন দিকে এক কথায় আর্টিকেল বলে, এবং আর্টিকেল এক ধরনের অ্যাডজেক্টিভ। দ্যাটস ইট। এখন আমরা আলোচনা করব টাইপস অফ আর্টিকেল। আর্টিকেল মূলত দুই প্রকার। একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, এ এবং এন, এটাকে বলে ইনডেফিনিট আর্টিকেল। আর ডেফিনিট আর্টিকেল, এটা হচ্ছে দি হচ্ছে ডেফিনিট আর্টিকেল। এটা হচ্ছে অনির্দিষ্ট।
এখন আমরা এতক্ষণ যা লিখলাম, ইনডিফিনিট আর্টিকেল এ এবং এন, এটা হচ্ছে অনির্দিষ্ট, নির্দিষ্ট না, বিশেষভাবে কোনো কিছু বলা হচ্ছে না, সাধারণভাবে বলা হচ্ছে। ডেফিনিট আর্টিকেল দি, এটাকে আমরা বলবো ডেফিনিট আর্টিকেল, নির্দিষ্ট। যেমন বাক্যের ভিতরে আমরা কি দেখতে পাচ্ছি, আই স এ বয়, আই স এ বয়, আমি একটি বালক দেখলাম, যে কোনো একটা বালক দেখলাম, নির্দিষ্ট করে বলা হয়নি। হি গেভ মি এন অ্যাপেল, সে আমাকে একটি আপেল দিল, যে কোনো একটা আপেল দিয়েছে, নির্দিষ্ট করে বলা হয়নি। তাহলে এটা আমরা বুঝতে পারলাম এ এবং এন হচ্ছে বাক্যের ভিতরে অনির্দিষ্টভাবে ব্যবহার করা হবে, নির্দিষ্ট না। ঠিক এইটাই, এরকম না, অনির্দিষ্ট, যে কোনো একটা। আচ্ছা, এটা গেল। আর ডেফিনিট আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল, এটা হচ্ছে এই বাক্যের ভিতরে, এটা এক্সাম্পল দেওয়া আছে। আই স অ্যান অ্যাপেল ইন হিজ হ্যান্ড, তার হাতে আমি একটি আপেল দেখলাম, এখানে অ্যাপেলের আগে অ্যান বসলো। আই ওয়েন্ট টু হিম রানিং, আমি তার কাছে দৌড়ে গেলাম। দেন হি গেভ মি দ্য অ্যাপেল। তাহলে এখানে একটা মজার জিনিস কি, এই যে একটা অ্যাপেল, এই যে একটা অ্যাপেল, এই দুইটাই কিন্তু একই অ্যাপেল, একই আপেল, আলাদা কোনো আপেল না। তো এই একই আপেলের আগে এন বসলো, আবার দি বসলো, বিষয়টা কেমন মজার বিষয় না? যে একই জিনিসের আগে একবার এ এন বসে, ওই একই জিনিসের আগে দি বসে, ঘটনাটা কি? কারণ প্রথমবার বক্তব্যের ভিতরে একটা অনির্দিষ্ট আপেলের কথা বলা হয়েছে, যে আই স অ্যান অ্যাপেল ইন হিজ হ্যান্ড, তার হাতের ভিতরে আমি একটা আপেল দেখলাম, এটা আমার কাছে অনির্দিষ্ট, একটা আপেল দেখেছি। কিন্তু তার কাছে নির্দিষ্ট, যার কাছে আপেলটা আছে তার কাছে নির্দিষ্ট, আমার কাছে, কেন এটা প্রথমবার দেখেছি। আচ্ছা, সেকেন্ড টাইম যখন আমি তার কাছে দৌড়ে গেলাম, সে ওই আপেলটা আমাকে দিয়ে দিল, আমি আপেলের রেফারেন্স বা আপেলের কথা আমি দ্বিতীয়বার যখন বলতে গেলাম, প্রথমবার আমি এন বসালাম, দ্বিতীয়বার বলতে গেলে আমি দি বসিয়ে ফেললাম। কারণ তখন আমার কাছে নির্দিষ্ট হয়ে গেছে, তখন সেটা আমার কাছে অপরিচিত না, অলরেডি নির্দিষ্ট হয়ে গিয়েছে। সো প্রথম সেন্সে হচ্ছে অনির্দিষ্ট, সেকেন্ড সেন্স হচ্ছে নির্দিষ্ট। যে কোনো জিনিস অপরিচিত, পরিচিত, আগে কি থাকে, অপরিচিত থাকে, তারপরে পরিচিত হয়। তো আর্টিকেলের বিষয়টা এরকম, অনির্দিষ্ট আর্টিকেল, আনডিফাইন্ড, ডিফাইন করা যায় না, নির্দিষ্ট করে বলা যায় না। আর ডেফিনেট আর্টিকেল নির্দিষ্ট, দি। সো একই শব্দ, একই শব্দের আগে ইনডেফিনিট আর্টিকেল এ বা এন ব্যবহার করা যায়, আবার ওই একই শব্দের আগে দি ব্যবহার করা যায়। কখন এ বা এন ব্যবহার করবো আর কখন দি ব্যবহার করব, দুটো হচ্ছে দুই রকম জিনিস। যেমন একটু আগে এই বাক্যের ভিতরে আমি বুঝিয়ে দিলাম যে অ্যাপেলের আগে একবার এন বসেছে, আরেকবার দি বসেছে, কারণ সেকেন্ড টাইম বলতে গিয়ে আমি দি বসেছি, ফার্স্ট টাইম বলতে গিয়ে আমি এন বললাম, এটাই তো।
এই যে আমরা পাঁচটা বাক্য লিখলাম, আই হ্যাভ ক্যাট, আয়রন ইজ ভেরি ইউজফুল, দি আয়রন ইজ ভেরি ইউজফুল, লোহা খুব প্রয়োজনীয়, কাজে লাগে। দি রানা ইজ মাই ফেসবুক ফ্রেন্ড, দি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, আই স ফ্লক অফ বার্ডস। তো এখানে পাঁচটা বাক্য আছে, এই পাঁচটা বাক্যই ভুল। এখন প্রশ্ন আসতে পারে কেন ভুল? এখানে আমরা আর্টিকেলের যে ব্যবহার, ঠিকমতো আর্টিকেলের ব্যবহার করা হয়নি, এই জন্য পাঁচটা বাক্যই ভুল। এই প্রথম বাক্যটা হবে আই হ্যাভ এ ক্যাট, এখানে একটা এ বসবে, এই তো। আচ্ছা, দি আয়রন, এখানে দিটা বাদ যাবে। তৃতীয় বাক্যে দি রানা ইজ মাই ফেসবুক ফ্রেন্ড, এখানে দিটা বাদ যাবে। দি অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, এখানে দিটা বাদ যাবে। আই স ফ্লক অফ বার্ডস, এখানে একটা এ বসবে। এখানে আমরা পাঁচটা উদাহরণ দিলাম, এক, দুই, তিন, চার, পাঁচ, পাঁচটা বাক্য। তো এখানে এই পাশের বাক্যগুলো হচ্ছে ভুল লিখেছি, এই বাক্যগুলো ভুল, আর্টিকেল না জানার কারণে ভুল, বা আর্টিকেলের ভুল ব্যবহারের কারণে ভুল, কিন্তু এই পাশের বাক্যগুলো সঠিক। তাহলে বোঝা যাচ্ছে প্রতিটি বাক্যের ভিতরে হয় আর্টিকেল বসে, নয় আর্টিকেল বসে না। তো বসলেও নিয়মগুলো জানা লাগবে, না বসলেও নিয়মগুলো জানা লাগবে, তা নাহলে এই পাঁচটি বাক্যে যেমন ভুল লিখেছি, আমরা ভুল ইংরেজি বলতে থাকবো, স্পোকেনে ভুল বলবো, রিটেনে আমরা ভুল লিখবো। কেন? আর্টিকেলের জ্ঞান নাই। সো আগডুম বাগডুম গোড়াডুম অনেক কিছু তাড়াহুড়া করে শেখার চেয়ে একটু স্লোলি বুঝে মাথার ভিতরে চিরস্থায়ী পদ্ধতিতে ঢুকালে মনে হয় সেটা একটু বেশি ভালো হয়। সো এখানে আমি যেটা বলতে চাচ্ছি, কমন নাউনের আগে আর্টিকেল বসবে, আর অ্যাবস্ট্রাক্ট কালেকটিভ নাউন, এখানে কমন প্রপার, সরি, অ্যাবস্ট্রাক্ট কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন, এইখানে কমন নাউনের আগে আর্টিকেল বসবে। এই যে ক্যাট, ক্যাটের আগে এ বসলো। প্রপার নাউন, প্রপার নাউনের আগে আর্টিকেল বসবে না। যেমন যে রানা, রানা হচ্ছে প্রপার নাউন, রানা কি, রানা হচ্ছে প্রপার নাউন, প্রপার নাউনের আগে আর্টিকেল বসবে না। তারপরে কি আছে, অনেস্টি, অনেস্টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন, এখানে আর্টিকেল বসবে না। তারপরে কি আছে, এ ফ্লক অফ বার্ডস, এখানে হবে এ ফ্লক, কালেকটিভ নাউনের আগে আর্টিকেল বসবে। মেটেরিয়াল নাউন কোনটা, দি আয়রন, এই যে আয়রনের আগে আর্টিকেল বসবে না, মেটেরিয়াল নাউনের আগে আর্টিকেল বসবে না, প্রপার নাউনের আগে আর্টিকেল বসবে না। তাই মোট কথা আমরা এই কমন নাউন আর হচ্ছে গিয়ে কালেকটিভ নাউন, এই দুইটা নাউনের আগে আর্টিকেল বসবে। সো এতক্ষণের আলোচনায় বোঝা গেল যে নাউন পাঁচ প্রকার, পাঁচ প্রকারের ভিতরে দুই প্রকার নাউনের আগে আর্টিকেল বসবে, আর তিন প্রকার নাউনের আগে আর্টিকেল বসবে না। কোন দুই প্রকারের নাউনের আগে আর্টিকেল বসবে? কমন নাউন অ্যান্ড কালেকটিভ নাউন, এই দুই প্রকার নাউনের আগে আর্টিকেল বসবে। তো এতক্ষণ আমরা আলোচনা করলাম আর্টিকেল কি, আর্টিকেলের প্রকারভেদ,
কোথায় কোথায় আর্টিকেল বসে, আর্টিকেলের যে সীমানা, এই সীমানার ভিতরে আর্টিকেল বসবে, এই সীমানার ভিতরে আর্টিকেল আর্টিকেল বসবে না, এই তো। এখন আমরা যেটা বলতে যাচ্ছি, এ এন এর ব্যবহার, আমাদের 1 নম্বর নিয়মটা কি, আর্টিকেলের প্রথম যে নিয়মটা, সবার প্রথম যে নিয়মটা আসে আর্টিকেল নিয়ে আলোচনা করতে গেলে, যে কোথায় আর্টিকেল বসে, এখানে হচ্ছে আই সি এ বার্ড। এখানে বি হচ্ছে কনসোনেন্ট, আমরা জানি এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটাকে আমরা বলি ভাওয়েল। আর বি, সি, ডি, জেড পর্যন্ত এগুলো হচ্ছে কনসোনেন্ট। একটি শব্দের আগে যখন ভাওয়েল থাকবে, একটি শব্দ ভাওয়েল দিয়ে শুরু শুরু হবে, যেমন এই যে এ, এটা কি ভাওয়েল, এ হচ্ছে ভাওয়েল। ইউ, ইউ কি, ইউ হচ্ছে ভাওয়েল, ভাওয়েল থাকলে এন হবে, এন, এস, এন আমব্রেলা, এখানে এ হবে না, এন হবে। আবার যদি কনসোনেন্ট হয়, বি হচ্ছে কনসোনেন্ট, বি হচ্ছে কনসোনেন্ট, তো কনসোনেন্ট থাকলে কি হবে, এ বসবে, কনসোনেন্ট থাকলে এ বসবে। এ প্যান, দিস ইজ এ প্যান, পি হচ্ছে কনসোনেন্ট, কনসোনেন্টের আগে এ বসে। তাহলে একটি শব্দর প্রথম অক্ষর ভাওয়েল হলে তার আগে এন বসবে, একটি শব্দের প্রথম অক্ষর কনসোনেন্ট হলে তার আগে এ বসবে। এটা হচ্ছে 1 নম্বর নিয়ম। এখানে 2 নম্বর নিয়মটা কি, 2 নম্বর নিয়মটা হচ্ছে একটি দিয়ে সকলকে, এ ম্যান মাস্ট বি এডুকেটেড, একজন লোককে শিক্ষিত হওয়া লাগবে। এখানে এ ম্যান লিখলাম, এই যে লিখলাম যে এ ম্যান, এখানে এ ম্যান সমান হচ্ছে অল ম্যান, অল ম্যান মাস্ট বি
এডুকেটেড ওটা না লিখে আমি লিখলাম এ ম্যান মাস্ট বি এডুকেটেড, এ বসাইলাম। তো একজনকে দিয়ে সকলকে বোঝানো হলে আমরা এ ব্যবহার করি। একইভাবে এ চাইল্ড নিড মিলস, একজন শিশুর দুধের দরকার হয়, তার মানে কি শুধু একটা শিশুর দুধের দরকার হয় না, পৃথিবীর সমস্ত শিশুর দুধের দরকার হয়। সুতরাং কমন নাউন, কমন নাউনের আগে আমরা এ বা এন বসাতে পারবো, কিন্তু সেটা দিয়ে ওই একটা কমন নাউনকে বোঝাবে না, কমন নাউনের ভিতরে যারা অন্তর্গত সমস্ত কমন নাউনকে বোঝাবে। যেমন এ চাইল্ড বলতে অল চাইল্ড, অল চিলড্রেন, সমস্ত শিশু। এ ম্যান মানে অল ম্যান, তার মানে কমন নাউনের আগে আমরা এ বা এন ব্যবহার করব, কিন্তু ওই এ বা এন এর অর্থ একটি নয়। শাব্দিক অর্থ একটি হলেও ভাবার্থ হচ্ছে সমস্ত, ওই একই জাতির সবগুলা। এ চাইল্ড অল চাইল্ড, এ ম্যান অল ম্যান, ওই অলের পরিবর্তে আমি এ বসাইছি, এই তো। তো কমন নাউনের আগে এ বসাইলে আমরা আর্টিকেল ব্যবহার করতে পারবো এ, কিন্তু ওই এ দিয়ে একটা জাতিকে বোঝাবে, একটা জাতির সমস্ত অ্যাক্টিভিটিস বোঝাবে। আই বট 1.5 kilograms পটেটো, আমি 1.5 কেজি আপেল, সরি 1.5 কেজি আলু কিনলাম। তো এখানে হাফের আগে এই যে একটা হাফ আছে, হাফের আগে এ বসে, ওই ওয়ান্টেড এ হাফ হলিডে, হাফ শব্দের আগে এ বসেছে, আমরা অর্ধ দিবস ছুটি চাই। অর্ধ সমান হাফ, সোজা কথা, হাফ শব্দটি যেখানে থাকবে ওই হাফের আগে আমরা এ বসাবো। এখন আমরা একেভাবে বলতে পারি 6.5 feet, 6.5 ফুট, 6.5 feet। 4 নম্বর নিয়ম।
give the medicine to the patient 2 times। এখানে 4 নম্বর নিয়মে আমরা বলতে যাচ্ছি যে দাম, তারপর হচ্ছে গিয়া গতিবেগ, তারপর হচ্ছে অনুপাত। আমরা 3টে বাক্যের ভিতরে যে দেখতে পাচ্ছি যে রাইস সেলস 5 টাকা 1 কেজি, 1 কেজি চালের দাম 5 টাকা। তো এখানে রাইস সেলস 5 টাকা এ কেজি, এখানে এ মানে প্রতি, প্রতি কেজি চালের দাম 5 টাকা। তো দাম বোঝানোর জন্য আমরা এ ব্যবহার করলাম যে 1 কেজি। আচ্ছা, দি কার রানস 80 কিলোমিটারস এ আওয়ার, গাড়িটি 80 কিলোমিটার দৌড়ায় এ আওয়ার। এখানে যে গতিবেগ, গাড়ির যে গতি বোঝানোর জন্য এ ব্যবহার করেছে, এ মানে প্রতি, প্রতি ঘন্টায়, প্রতি ঘন্টায় গাড়িটি 80 কিলোমিটার। এখানে পার, পি ই আর, পার, পার সমান সমান এ ব্যবহার করেছি। অর্থাৎ রাইস সেলস 5 টাকা পার কেজি, এটা না বলে আমি বললাম রাইস সেলস 5 টাকা এ কেজি। একইভাবে পার কিলোমিটার 80 কিলোমিটারস পার আওয়ার, পার আওয়ার না বলে আমি এক আওয়ার বললাম। একইভাবে 2 টাইমস এ ডে, 2 টাইমস পার ডে না বলে আমি এ ডে বলেছি। সুতরাং এতক্ষণের আলোচনা এটা বোঝা গেল যে আমাদের দাম, বেগ, অনুপাত এইসব বোঝানোর জন্য আমরা এ বা এন ব্যবহার করতে পারি। এই তিনটা, এ লট অফ, এ গ্রেট ডিল অফ, এ গ্রেট মেনি, এই তিনটা ফ্রেজের অর্থ হচ্ছে প্রচুর বা অনেক। এবং প্রচুর বা অনেক রিলেটেড যে কয়টা ফ্রেজ আছে তা সেগুলোর আগে আমরা এ বসাতে পারি। এখানে আমরা লিখলাম এক্সক্লেমেটরি সেন্টেন্স। সেন্টেন্স 5 প্রকার, তার ভিতরে এক প্রকার হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স বা আশ্চর্যবোধক সেন্টেন্স। যেসব সেন্টেন্সের মাধ্যমে আমরা অবাক হওয়া বা আশ্চর্য হওয়া বোঝায়, ওই সেন্টেন্সগুলোকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। সেন্টেন্সের আলোচনায় আমরা ওগুলো বিস্তারিত আলোচনা করব। তবে আমরা যেটা বলতে চাচ্ছি, এক্সক্লেমেটরি সেন্টেন্সে এ বা এন এর ব্যবহার আছে। এই বাক্যটা এক্সক্লেমেটরি, 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 পুরোটা বাক্য হচ্ছে এক্সক্লেমেটরি। সো এক্সক্লেমেটরি সেন্টেন্সের আগে এ বা এন বসে। তো আমরা আজকের আলোচনায় কোথায় কোথায় এ বা এন ব্যবহৃত হয় সেগুলো আলোচনা করেছি। তো আজকে আমরা 4টা জিনিস আলোচনা করেছি। আর্টিকেল কি, আর্টিকেলের প্রকারভেদ কি, আর্টিকেলের সীমানা বা কোথায় কোথায় আর্টিকেল ব্যবহার করা যায়, এবং
এ বা এন এর ব্যবহার, কোথায় কোথায় আমরা এ বা এন ব্যবহার করব। আর্টিকেলের ক্লাস কমপ্লিট করতে আরও দুটো বা তিনটা ক্লাস লাগতে পারে। তো আর্টিকেলের আলোচনা শেষ করে আমরা আরও আদার গ্রামার বিষয় আছে সেগুলো আলোচনা করব। এই চ্যানেলটা নতুন, সো কিছু ভুল ভ্রান্তি থাকাটা কি স্বাভাবিক না? স্বাভাবিক, খুব স্বাভাবিক। এবং লাইটিংয়ের সমস্যা হতে পারে, আলোর সমস্যা হতে পারে। একটা ভিডিও বানানো এত সোজা কাজ না। প্রথম প্রথম এটার জন্য অনেক ঝামেলা তৈরি হয়। এটা নাই, ওটা নাই, এটা করো, ওটা করো, তো অনেক রকমের ডিফিকাল্টিস থাকে। সুতরাং যারা আরামে বসে ইউটিউব দেখছে তারা তো খুব আরামে দেখছে, কিন্তু যিনি এটার মেকার, তৈরি করেন, তাদেরকে এটার জন্য অনেক ঝামেলা পোহাতে হয়। এটা মানে এটা এটা একমাত্র ইউটিউব চ্যানেল যারা খোলে তারা এটার তিক্ততা বুঝতে পারে। সুতরাং আজকে ক্লাসে ভুলভ্রান্তি থাকতে পারে। আর আমি সবচেয়ে ভালো সেটা না। তো আপনারা বা তোমরা যারা আছো, যারা জুনিয়র লেভেলে যারা আছো, জুনিয়র লেভেলের সবাইকে আবার এই ক্লাস দেখার জন্য তাদের আমন্ত্রণ জানাচ্ছি। হয়তো নেক্সট ক্লাসে আমরা আর্টিকেলের পরবর্তী নিয়ে আলোচনা করব। সুতরাং এই আর্টিকেলে আমাদের অনেক খুব দামি একটা জিনিস আজকে আলোচনা করেছে। সবাই ভালো থাকো, পরবর্তী টিউটোরিয়ালের অপেক্ষায় থাকো তোমরা। আবার হাজির হব খুব শীঘ্রই পরবর্তী টিউটোরিয়াল নিয়ে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি। খোদা হাফেজ।